সো হ্যালো গাইস, রানাদার দোকানে বিরিয়ানি খেতে গিয়ে আমাদের ভালো খারাপ অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ফার্স্ট দিন রানাদার দোকানে বিরিয়ানি খেতে গেছিলাম রাত্রেবেলা। আমাদের সবার প্ল্যানিং হয়েছে আমরা রানাদার দোকানে বিরিয়ানি খেতে যাব, কিন্তু সেখানে গিয়ে দেখি যথারীতি মতো খুবই ভিড়। কিন্তু আমরা তো খুঁজছিলাম রানাদাকে, কিন্তু আমরা রানাদাকে পাচ্ছিলাম না। খুঁজে জিজ্ঞাসা করা হলো বারবার করে, বললো রানাদা এখন নেই, একটু বেরিয়েছে। তো কি করা যাবে, আর বিরিয়ানি না খেয়ে তো আর চলে আসা যাবে না, রানাদার দোকানের বিরিয়ানি বলে কথা, একটু তো টেস্ট করা যেতেই পারে। তো আমরা যথারীতি মতো বিরিয়ানি নিয়েছিলাম টেস্ট করার জন্য। বাট এই দাদাটা বিরিয়ানি দেওয়ার সময় মুখটাকে এমন করে রাখছিল, মনে হচ্ছে যেন কতটা রেগে আছে। এই জিনিসটা আমাদের কাছে ভালো লাগেনি। তখন আমি মনে মনে বলছিলাম, ছি 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 রে ননি ছি। বিরিয়ানির কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর খুবই সুন্দর রাইসগুলোও ছিল। বাট আমার মনে হয় আমরা রাত্রে গিয়েছিলাম, তাই জন্য বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছিল, আর টেস্টটাও অতটা আমাদের কাছে ভাল লাগছিল না তখন রাত্রেবেলা। বাট আমরা যখন পরের দিন গেছিলাম, পরের দিনের অভিজ্ঞতাটা আমরা একটু পরে শেয়ার করছি। বাট তার আগে আমাদের মেয়েদের রিয়াকশনগুলো নিই, ওরা বলুক কেমন হয়েছে খেতে বিরিয়ানিটা। আমার কাছে ভালোই লাগছিল, বাট মোটামুটি, অতটাও ভালো ছিল না। ওদের কাছে বলছিল খুবই ভালো লেগেছে ওদের কাছে বিরিয়ানিটা। এখন আমার রিভিউ দেওয়ার পালা ছিল। আমি আর আলাদা করে কি বলবো, আমি তো আগেই বলে নিয়েছি যে আমার কাছে মোটামুটি লেগেছে। কিন্তু তার থেকে বড় ছিল, আমি খুঁজে বেড়াচ্ছিলাম কটা সয়াবিন আর কটা পনির এসছে আমার কাছে। প্রথমে তো ভেবেছিলাম পনির আসেইনি, তারপরে দেখলাম যে না, পনির এসেছে। আর আলুটা দিয়েছে অনেকটা বড়, আলুটা খুবই সফট আর খুবই সুন্দর ছিল আলুটা। আমার কাছে খেতে ভালোই লাগছিল, কিন্তু রাত হয়ে গেছে তাই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে। আর বিরিয়ানি তোমরা সবাই জানো ঠান্ডা হলে অতটাও ভালো লাগে না। এটা গেল আমাদের কাছে ডে ওয়ানের অভিজ্ঞতাটা। ডে ওয়ানের নাইটের অভিজ্ঞতাটা আমাদের এরকমটাই গেছে। বাট মায়াপুরে গেছি আর রানাদার দোকানের বিরিয়ানি খাবো আর রানাদার সঙ্গে দেখা করব না, এটা কখনো হয়? নেক্সট ডে আমরা আবার চলে এসেছিলাম রানাদার দোকানেই দুপুরবেলা বিরিয়ানি খেতে। দুপুরবেলার বিরিয়ানিটা কেমন টেস্ট হয় সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে আমাদের শেয়ার করতে হবে। আর এই ছিল ডে 2। রানাদা এত ভালো মনের মানসিকতা, আমরা যেতেই আমাদের সাথে সাথে হরে কৃষ্ণ বলে ভেতরে গিয়ে বসতে বলল। বাট বাইরে এতটাই রোদ ছিল আর আমরা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিলাম, রোদে আমরা দাঁড়াতে পারছিলাম না, আর প্রচণ্ড পরিমাণে গরমও ছিল সেই দিনকারটা। তারপরে রানাদা নিজেই আমাদেরকে বিরিয়ানি সার্ভ করলো দুপুরবেলা। আর এতটা ভালো মনের মানুষ উনি, মানে কথায় বলে বোঝানো যাবে না ওনার সঙ্গে পরিচয় না হলে। তারপরে আমরা নিয়েছিলাম সেই রানাদার দোকানে ভাইরাল লাল লাল ঝাল ঝাল সোয়া চাপ। সোয়া চাপটাও অসাধারণ খেতে ছিল। সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।